আল্লাহ জালিমদেরকে হেদায়াত দেন না। জালিম যারা, এরা দেখবেন একটার পর একটা ইমানদার লোকদের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ করে, কিন্তু তারা কখনোই হেদায়েত প্রাপ্ত হয় না। কথা বলেন ঠিক না ঠিক? যার কারণে কোরআনকে যারা আঁকড়ে ধরেছিল, একটার পর একটা ফাঁসি দিয়েছিল আর বলেছিল তোমরা প্রাণ ভিক্ষা চাও, কিন্তু ইমানদারেরা তো প্রাণ ভিক্ষা চায়। ইমানদারেরা বলেছিল আমার এই প্রাণটার মালিক হচ্ছে আমার আল্লাহ, সে আল্লাহর জন্য আমার প্রাণটা দেওয়া দিতেছি, তোমাদের কাছে আমি প্রাণ ভিক্ষা চাবো না। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, আমাদের সামনেও যদি এরকম সিচুয়েশন আসে, ফাঁসির কাষ্টে যদি আমাদের কোটানো হয়, তখন আমরাও যেন এই কথা বলতে পারি আমরা প্রাণ ভিক্ষা চাবো না, আমরা আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি। কারা কারা রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে আরেকবার দেখাও, হাত নামা। তাহলে আমরা কিন্তু আল্লাহর কোরআনের জন্য আমাদের এই জীবনটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? যারা জালিম দেখবেন এরা কখনো হেদায়েত প্রাপ্ত হবে, যতই কিছু করেন না কেন, যতই বুঝান, এই জালিমরা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। এরপরে জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আর সুন্দর করে বললেন, জালিমরা কখনো সৎ পথ প্রাপ্ত হবে না, আর জালিমরা কখনো সফল কাম হবে না। জালিমরা কখনো কি হবে না? সফল কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 6 নম্বর সূরা আনআমের 135 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। জালিমরা কখনো সফল কাম হবে কি? জালিমরা সফল কাম হবে? জালিমরা যদি সফল কাম হতো, তাহলে বাংলাদেশ থেকে জালিমরা পলায়ন করতো না। কথা বলেন ঠিক না বেঠে? এত ক্ষমতা, এত দাপট, এত জুলুম নির্যাতন করেছে ইমানদারদের উপরে, এই জালিমরা শেষ পর্যন্ত 1 মিনিট পর্যন্ত 1 মিনিট কথা বলার সুযোগ পায়নি। কথা বলেন ঠিক না বেঠে? কোরআন সেটা প্রমাণ করে দিয়েছে, জালিমরা কখনো সফল কাম হবে কি? কথাটা কি আমার না আল্লাহ? আল্লাহ তাআলাই বলে দিয়েছেন জালিমরা কখনো সফল কাম হবে না। এরপরে মুসলমান, জালিমদের জন্য রয়েছে দুর্ভোগ, রয়েছে শাস্তি, রয়েছে যারা জালিম হবে এদের জন্য শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন মজুদ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 43 নম্বর সূরা যুখরুফের 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাওয়াইলুল লিল্লাযীনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম। আল্লাহ তাআলা বললেন জালিমদের জন্য রয়েছে শাস্তির দুর্ভোগ। তারা মৃত্যুর পরে তাদের উপরে শাস্তি বর্ষণ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান, এটা 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যে দলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থাকবে না, কোরআনের আইন বাস্তবায়নের কর্মসূচি থাকবে না, ওই দল করা হারাম। তাহলে যে দলে আল্লাহর কোরআন নাই, ওই দলে কি আপনাদের যোগ দেওয়া যাবে? একটু আরো আওয়াজ দিয়ে বলেন, যোগ দেওয়া যাবে? যদি আপনি যোগ দেন তাহলে জালিম। তাহলে কি? জালিম। আর জালিমদের জন্য দুর্ভোগ রয়েছে, শাস্তি রয়েছে।